আচ্ছা, আপনাদেরও অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা যে অনলাইনে নাগরিক সনদ, জাতীয়তা সনদ, ভোটার প্রত্যয়ন এগুলির জন্য যে আবেদন করি, এগুলি কি আমরা আবার অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো এবং সেগুলি ব্যবহার করতে পারবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই বিদ্রোহ এডুকেশন জোনে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে যাচ্ছি এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। একদম সংক্ষেপে একদম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর এই প্রশ্নটা আমি একদিন আগে আমার এক থেকে পেয়েছি, ফেসবুক পেজের মেসেঞ্জারে আমার এক ফলোয়ারে আমাকে ওখানে আপনার জিজ্ঞেস করছে, মানে এক ভাইয়া জিজ্ঞেস করছে। তো আমি ওখান থেকে আমি জিনিসটা ভাবলাম যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ক্লিয়ার করে দিই। তো এই জিনিসটা হচ্ছে, আপনারা যদি অনলাইনে ভোটার প্রত্যয়ন বলেন, জাতীয়তা সনদ বলেন, নাগরিক সনদ বলেন, যে কোনো কিছুর জন্য আবেদন করেন, আপনারা অনলাইনে আবেদন করার পরে সেই আবেদন কপিটা ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়ে জমা দিয়ে আসবেন। গ্রাম সাইডে হলে ইউনিয়ন অফিসে জমা দিয়ে আসবেন, ঠিক আছে? তো জমা দেওয়ার পরে এরপরে ওরা ওখান থেকে আপনাদেরকে অফলাইনে একটা দেখবেন সিলমোহর মারা একটা কপি দিবে। তো আবার অনেক সময় কি হয় কি, আপনারা যারা মনে করেন অনলাইনে আবেদন করছেন, আবেদন করার পরে আবেদন চেক করলে দেখবেন আবেদন সমূহ যখন চেক করে, আবেদন কিভাবে চেক করে সেটি যদি না জানেন, আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আর আমি তাও সংক্ষেপে মুখে বলি, আপনারা আপনাদের আইডিতে লগ ইন করবেন প্রত্যয়ন সার্ভারে, করার পরে দেখবেন আবেদন সমূহ লেখা আছে ওখানে। তো ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদনটি হয়েছে কিনা হয়নি। দেখবেন লেখা থাকে একটা খসড়া কপি। তো ওই কপিটা মানে কি আসলে ডাউনলোড করে কি আমরা ব্যবহার করতে পারবো বা কিছু? তো আসলে মূল কথা হচ্ছে, আপনারা অফলাইন থেকে একটা সিলমোহর মারা একটা কপি আনি ব্যবহার করতে হবে। তো আপনার অফলাইনেরটাই লাগবে, কারণ ওখানে সিলমোহর কাউন্সিলর সার্টিফিকেটে অরিজিনাল ওইটাই সব জায়গায় বেশিরভাগ দেখবে আপনার। আর আপনার সার্টিফিকেটটি হয়েছে নাকি হয়নি সেটি আপনারা সুন্দর মতো দেখার পরে আপনি সুন্দর মতো যাই কাউন্সিলর অফিস থেকে ডাউনলোড নিয়ে আসবেন। তো বা ইউনিয়ন বা পৌরসভার সাইডে হলে আপনি ওখান থেকে যাই নিয়ে আসবেন। তো ওই দেখেন, আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। এখানে দেখেন একটু, তো এখানে দেখছেন নিচে যেটা আছে খসড়া কপি লেখা। তো এই খসড়া কপি আপনি আসলে ডাউনলোড করলে কি হবে? তো আপনি খসড়া কপি আসলে ডাউনলোড করা লাগবে না, এটি আপনি কোথাও চালাতে পারবেন নাকি এটাও বলতে পারতেছি না, কারণ আর আপনি অরিজিনাল কপিতে সুন্দর মতো ওয়ার্ড কাউন্সিলর অফিসে গেলে পাইতেছেন। তো ওই ক্ষেত্রে আপনি খসড়া কপি আর নেওয়া লাগতেছে কেন? তো ওই আপনি সুন্দর মতো ওয়ার্ড কাউন্সিলর অফিসে যাবেন, যখন দেখবেন আপনার আবেদনটা এরকম হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর অফিস বা আপনার গ্রাম সাইডে হলে ইউনিয়ন অফিস থেকে আপনি যাই আপনার সনদটি নিয়ে আসবেন। তো সুন্দর মতো আপনার কাজটি হয়ে যাবে আশা করি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা অনলাইন থেকে কি আসলে ডাউনলোড করতে পারবেন বা সেটি ব্যবহার করতে পারবেন কিনা। তো আমি বলবো সেটি ব্যবহার করিয়েন না, আর ব্যবহার করলে ওখানে সিলমোহর থাকবে না। তো যার কারণে আপনারা সেটি ব্যবহার না করাই উত্তম হবে। তো অরিজিনাল কপি হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর অফিস, মানে ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে যেটা দিবে সেটি হচ্ছে আপনার অরিজিনাল কপি। তো আপনারা চাইলে ওইটি মানে সেটি ব্যবহার করতে পারবেন। আর সেটির জন্য আপনার তো এত ঝামেলা করা লাগতেছে না, আপনারা সুন্দর মতো ওয়ার্ড কাউন্সিলর অফিসে গেলে পাচ্ছেন। তো আপনারা কিভাবে নাগরিক সনদ বা যে কোনো সনদের জন্য আবেদন করবেন সেটি যদি না জানেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। আমার ফেসবুক পেজেও ভিডিও দেওয়া আছে, চাইলে ওখানেও দেখতে পারেন। আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আবেদন করতে হয়। আর কোনো সাহায্যের প্রয়োজন হলে ভিডিওতে কমেন্ট করুন, এবং বিস্তারিত আরও কোনো সাহায্য লাগলে আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করুন। ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আর আজকের ভিডিওটি উপকারে আসতে থাকলে, একটুখানিও যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের থেকে, তাহলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।